তার মানে তুই রুদ্রশেখরের হয়ে কাজ করছিস, তাই না? এতদিন তুই আমাকে যে হুমকি দিচ্ছিলি তার পেছনে ওরই হাত ছিল, তার মানে, তাই তো? ওই করিয়েছিল এই অ্যাক্সিডেন্টটা। তনু আর বীরের খুনি তার মানে রুদ্রশেখর। আরে ভাই, অনেক হয়েছে, এবার সত্যি ক্লান্ত হয়ে যাক। মা, হ্যাঁ বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা কোথায়? তোর বাবা একটু বাইরে গেছেন একটা ফোন করার জন্য। আমি দেখে আসছি। আরে বস না, উনি এক্ষুনি চলে আসবেন। বস তো, বস ঠিক বাবা। আছে। তোর মেয়ের বিয়ে, বাবার দায়িত্ব পালন কর। কি হচ্ছে কেন হচ্ছে সেগুলো নিয়ে তুই মাথা ঘামাস না, বুঝলি? আমার কথাটা যেন মাথায় থাকে। এবার এই বিয়েটা হয়ে যাক, তারপর দেখিস তোকেও আমি বিয়ে করে এখান থেকে নিয়ে যাব। তোর স্বপ্ন নিয়ে অনেক দিন বেঁচেছি, এবার তোর সাথে বাঁচবো সারাটা জীবন। আমাকেও। ওহো, উফ বাবা, পারি না রে দাদা। আরে কেউ তো থামা ওদের। একেই বলে মা বাবার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। নীরু, এসব কি বলছো তুমি? ওদেরও তো খুব তাড়াতাড়ি বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই বৌদি। সেটা তো আর হবে না। এই দুজনকে বরং এখানেই নাচ গান করে শখ পূরণ করে নিতে দাও। এবার কি করবো আমি? কি করি? আরে আপনি কোথায় আছেন এখন? আপনি বাইরে আসুন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, আমি আসছি।
আরে দাদা, আপনি বাইরে এখানে কি করছেন? ভেতরে সবাই আপনার জন্য ওয়েট করছে, আসুন। আমি আপনাকে এখানে এই কথাটা বলতেই ডেকেছি যে সেদিন আমি আপনার গাড়িতে যে ছেলেটাকে দেখেছিলাম সেটা আমার মনের ভুল ছিল না। ওই ছেলেটাকে আমি আজও এখানে দেখলাম, আর ওর সব কথাও আমি শুনে ফেলেছি। আর আজ এটাও বুঝে গেছি যে আমার জীবনটাকে শেষ করার জন্য দায়ী একমাত্র আপনি। তনু আর বীরের অ্যাক্সিডেন্টটাও হয়েছিল আপনারই চক্রান্তে। আপনি খুন করেছেন ওদের। কি শত্রুতা ছিল ওদের সঙ্গে? কেন আপনি করলেন এসব? বাহ রণধীর, তুমি তো অনেক কিছু জেনে গেছো, কিন্তু এখনো অনেক কিছুই আছে যেটা তোমার জানাটা জরুরি। শোনো, বীরের বাবা আর বীর দুজনেই আমার রাজনৈতিক শত্রু ছিল, আর আমার রাজনৈতিক কেরিয়ারের পথে কাঁটা হয়েছিল। সেই জন্যে ওদের দুজনকে পথ থেকে সরাতে হয়েছিল। ওই তনু আর বীরের শত্রু শুধু আমি নই, আরো একজন আছে যে এখান থেকে অনেক দূরে বাস করে। আর আমি যা কিছু করেছি তার কথাতেই করেছি, কিন্তু হ্যাঁ, তোমাকে সাসপেন্ড আমিই করিয়েছিলাম। কারণ তা যদি আমি না করতাম তাহলে তুমি সবটা জেনে যেতে আর আমি ফেঁসে যেতাম। আর এই ব্যাপারটা না আমি চাইছিলাম আর না ওদের সেই শত্রু। কিন্তু এখন তুমি কিচ্ছু করতে পারবে না, কেননা এখন তোমার কাছে কোনো প্রমাণ নেই। খুনিকে যখন পেয়ে গেছে তখন প্রমাণ আমি ঠিক জোগাড় করে ফেলবো, তোর বিরুদ্ধেও আর যার হুকুমে তুই এই কাজ করেছিলি তার বিরুদ্ধেও। নূর, আমি না তোকে একবার দেখার জন্য, তোর সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছি। আর আমি তোকে কথা দিচ্ছি যে তোর আইবুড়ো ভাতে আর তোর মেহেন্দির দিন আমি ওখানেই থাকবো, তোর কাছে। হ্যাঁ, তুই আমাকে দেখতে পাবি না, কিন্তু আমি তোর নতুন জীবন শুরু হওয়ার সময় আমি নিজের হাতে ওখানে থেকে তোকে আশীর্বাদ করব। আর তুই জানিস তো নূর, যে আজকের জ্যাসমিন কারোর বাবাকে ভয় পায় না। রণধীর বাবু, একটু বোঝার চেষ্টা করুন। আমি যেটা করেছি বাধ্য হয়ে করেছি। আমি পলিটিক্যাল ফান্ডিং পাই ওখান থেকে, কথাটা বুঝুন। আর যাতে তোর এই ফান্ডিং বন্ধ না হয় আর তোর অপরাধ পৃথিবীর সবাই জানতে না পারে, তাই এখন তুই আমার ঈশান আর নম্রতার পেছনে পড়ে গেছিস। কারণ তুই ভয় পাচ্ছিস যে ওরাও তোর এই আসল রূপটা জেনে ফেলবে। আছি বাবা। রণধীর বাবু, একটু বোঝার চেষ্টা করুন। আমি যেটা করেছি বাধ্য হয়ে করেছি। আমি পলিটিক্যাল ফান্ডিং পাই ওখান থেকে, কথাটা বুঝুন। আর যাতে তোর এই ফান্ডিং বন্ধ না হয় আর তোর অপরাধ পৃথিবীর সবাই জানতে না পারে, তাই এখন তুই আমার ঈশান আর নম্রতার পেছনে পড়ে গেছিস। কারণ তুই ভয় পাচ্ছিস যে ওরাও তোর এই আসল রূপটা জেনে ফেলবে। কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো তুমি। আমি তো বললাম যে আমি যা করেছি তা বাধ্য হয়েই করেছি, নিজের মন মর্জিতে করিনি। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, ঈশান আর নম্রতার কিচ্ছু হতে দেব না, ওদের কোনো বিপদ হবে না। কিন্তু তার জন্য এই বিয়েটা হওয়া খুব জরুরি। ঈশানের বোন আর নম্রতার বোন আমার বাড়ির বৌমা হতে চলেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটু, ভুলে যাও সব। তোর কি মনে হয় এখন আমি সব জেনে শুনে ওদের সর্বনাশের মুখে ঠেলে দেবো আর একটা অপরাধীর বাড়ির বউ হতে দেব? না, কখনো না। কথাটা বোঝার চেষ্টা করো রণধীর, মাথা গরম করে কিচ্ছু হবে না। এমনিতেও আর কোনো কিচ্ছু ঠিক হবে না, কারণ আমি এই বিয়েটা আবার ভেঙে দিতে চলেছি। কালই আমি মিডিয়াকে ডেকে তোর সমস্ত অপরাধ আর কুকীর্তি সবার সামনে মেলে ধরবো।
জেদ ছাড়ো রণধীর। একবার চুপ করে থেকে আমি তার ফল ভুগেছি। 15 বছর ধরে নরক যন্ত্রণা সয়েছি, কিন্তু এইবার আমি আর চুপ থাকবো না। আর তোর অপরাধের দায়ভার নিজের কাঁধে আমি আর মোটেই বয়ে বেড়াবো না, বয়ে বেড়াবো না। এই, আমার কথাটা শুনে যাও রণধীর। সে প্রচন্ড পাওয়ারফুল। তুমি যদি কোনো ভুল পদক্ষেপ নাও, ও তোমার সমস্ত কিছু নষ্ট করে দেবে। ও আমাদের সবার জীবন নষ্ট করে দেবে। কথাটা বোঝার চেষ্টা করো তুমি। কিছু একটা আমাকে করতেই হবে, যেভাবেই হোক আমাকে ওকে আটকাতেই হবে। শোন, রণধীর যেন বাড়ি পৌঁছতে না পারে, কিন্তু কিছু করবার আগে আমার ফোনের জন্য ওয়েট করবে, বুঝলি? আর আমার অ্যাংরি ইয়াং উইমেন, আই হোপ সবকিছু ঠিক হয়ে গেছে। ও প্রত্যেকটা কথায় আমার বোন এইসব করতে থাকে। আর আজ কিচ্ছু বলতে পারলো না ও। না, আজ এমন একটা ভাব করলো যেন ও কিছু জানেই না। আমি জানি যে মল্লিকা ওর কাছে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওর কাছে আমি শুধু নামেই বোন হই। ওর কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মল্লিকা। কিন্তু ব্যাস, আর না, এবার আমি আর সহ্য করব না। এই ফাইলে নিশ্চয়ই কিছু না কিছু একটা পাবো আমি। নিয়ে চলে এসছি। যা, সারা রাস্তা বিরক্ত করেছিস। বাড়ি নিয়ে চল, বাড়ি নিয়ে চল। যাব? হ্যাঁ, যা 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 যা। সত্যি সত্যি যাব? আরে যা না। ওকে, বাই, গুড নাইট। এরকম ভাবে চলে যাচ্ছিস? তোর সাথে থাকলে সময় কেটে যায় বুঝতেই পারি না। এক মিনিট মিস্টার, আপনার কিছু মনে আছে কি নেই? কি মনে থাকবে? কালকে আপনার আর আমার বোনের দুজনেরই মেহেন্দি আর সঙ্গীত আছে। তাই এবারে তোমার এই রোমান্টিক অবতারটা বাদ দাও আর একজন রেসপন্সিবল দাদা হও। হব মানে কি? আমি অলরেডি একজন রেসপন্সিবল দাদা। সব অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। আর এইসবের চক্করে পড়ে কি নিজের হবু বউকে ভুলে যাব? সেটা তো হবে না। হ্যাঁ, কিন্তু এমন কিছু একটা কর যে এই দুটো দিন যেন ওরা দুজন সারা জীবন মনে রাখে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মল্লিকার বিয়ে হচ্ছে। কি অ্যামেজিং লাগছে। এইটুকু ছিল মল্লিকা, কিভাবে ওকে রাগাতাম। ছোটবেলা থেকে ড্রামাটিক পুরো। কত দুষ্টুমি করতো ছোটবেলায়, আর এখন দেখ বিয়ে হচ্ছে। উপরওয়ালা যেন কালকের দিনটায় সব ভালো হয়, সব ঠিকঠাক ভাবে হয়। এই ল্যাপটপে আর্টিকেলটা রিলেটেড কিছু না কিছু নিশ্চয়ই পাবো। অফিসার রণধীর, ঘুষখোর পুলিশ অফিসার, পলিটিশিয়ানদের সাথে ওঠা বসা। এরকম বেঈমান অফিসারের ছেলে পুলিশে কি করে যোগ দিল? আজ বাবাকে দেখে মনে হলো যে বাবা নিজের সমস্ত দুঃখ কষ্ট, সব চিন্তা ভুলে গেছে। কি খুশি ছিল বাবা। তুই জানিস তো ছোটবেলা থেকে
বাবাকে শুধু চিন্তা আর রাগ করতেই দেখেছি, খুব কষ্টে দেখেছি, আর আজ এত আনন্দে দেখে আমি কি বলবো বুঝতে পারছি না। আমি চাই বাবা শুধু এরকম আনন্দেই থাকুক। তাহলে এটাই সেই আর্টিকেল যার জন্য নম্রতা ভয়ে শুকিয়ে গিয়েছিল। কিন্তু অদিত নম্রতাকে হেল্প করছিল কেন? রণধীর আঙ্কেল আর অদিতের বাবা একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, আরেকজন পলিটিশিয়ান। তাহলে এদের দুজনের মধ্যে যোগাযোগ। তাহলে এই জন্যেই অদিত মল্লিকাকে বিয়ে করছে না তো? একবার মল্লিকার বিয়েটা হয়ে যাক, তারপর বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলবো, বাবা তোমার যা ইচ্ছা বলো, তোমার সব কথা শুনবো, তুমি যা করতে বলবে তাই করব, শুধু বিয়ে নম্রতাকেই করব। নম্রতাকে ছাড়া আমি বাঁচবো না। তারপর দেখিস বাবা বলবে, যা বাবা যা, নিজের মতো করে বাঁচ নম্রতার সাথে। বাহ নম্রতা, বাহ! আমি তো প্রথমে বুঝতেই পারিনি, কিন্তু এবার আমি সব বুঝতে পারছি। নম্রতা অদিতের কাছ থেকে এই জন্য হেল্প চাইছে কারণ নম্রতা ঈশানের বাবাকে বাঁচাতে চাইছে। বাহ! এবার জমবে মজা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি কোনোদিন তোর কোনো ক্ষতি হতে দেব না ঈশান। ওই কি হলো? সবই তো ঠিক আছে, কি চিন্তা করছিস তুই? ঈশান আর ওর বাবার কানেকশন ডিরেক্টলি কেসের সঙ্গে আছে, আর ঈশানকে বলার পরে তুমি যদি কোনো প্রমাণ পাও তাতে লাভটা হবে কি? তাই প্রথমে রিসার্চটা কমপ্লিট করো, তারপর ঈশানকে বলো। কিচ্ছু না, বাস শুধু চিন্তা হচ্ছে যে যাদেরকে আমরা ভালোবাসি না তাদের সাথে যেন কোনোদিন কোনো খারাপ না হয়। কি করে খারাপ হবে? কেনই বা খারাপ হবে? উপরওয়ালা আছে না, সব দেখে নেবেন। তোকে এই টেনশনের থেকে বাঁচানোর জন্যই তুমি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছি। তোর কোনো ক্ষতি হতে দেব না আমি ঈশান, কখনো নয়। নম্রতা, এবার তুই নিজের বেস্ট ফ্রেন্ডকেও বাঁচাতে পারবি না আর নিজের বয়ফ্রেন্ডকেও না। আমার একটা চাল আর সব কিছু শেষ। তোর বন্ধুত্ব, তোর ভালোবাসা, আমি সব কিছু কেড়ে নেব। সব কিছু, তোর পুরো জীবনটা আমি ওলট পালট করে দেব। হাই, কেমন আছেন রুদ্রবাবু? বেশ জাঁকজমক করে তো দেখছি ছেলের বিয়ে দিচ্ছেন। ডান্স, খাওয়া দাওয়া, পার্টি। আরে আপনি তো বাড়ির ডেকোরেশনটাও দারুণ করিয়েছেন। আরে ডেকোরেশনের কথা ছাড়ুন, আপনি যে অফ হোয়াইট শেরওয়ানিটা পরেছেন না, ওহ বাবা, পারি না। আরে কি ব্যাপার রুদ্রশেখর, তোমার মিউট বাটন অন হয়ে গেছে কেন? আরে তোমার তো ছেলের বিয়ে। কাম অন, চিয়ার ইয়োরসেলফ আপ। আমাকে দেখো তো, আমি তোমার খুশিতে কত খুশি। তোমার খবর নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার খেয়ালও রাখি। আমি সব কিছু জানি। খুনিকে যখন পেয়ে গেছে তখন প্রমাণ আমি ঠিক জোগাড় করে ফেলবো, তোর বিরুদ্ধেও আর যার হুকুমে তুই এই কাজ করেছিলি তার বিরুদ্ধেও। এবার আপনি বলুন ম্যাডাম, আমি কি করব? আমি কি করে জানবো যে বিনীত বাইরে থাকবে আর রণধীর ওকে দেখতে পেয়ে যাবে? ও সব জেনে গেছে। আমি অনেক
চেষ্টা করেছিলাম নিজেকে আর আপনাকে বাঁচানোর জন্য। আমি নিজের ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দিতেও রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তোমার কি মনে হয় রুদ্রশেখর, যখন আমি এত দূরে বসে তোমার শেরওয়ানির রং বলে দিতে পারি, তখন এত বড় খবরটা আমার চোখ এড়িয়ে যাবে? দেখুন ম্যাডাম, আমি শুধুমাত্র আপনার কথায় তনু, বীর আর ওদের ফ্যামিলিকে শেষ করে দিয়েছিলাম। এবার আপনি আমার কথা শুনুন। তুমি আমার কথা শোনো। রণধীর যে সত্যিটা জানতে পেরে গেছে, সেটা আর কেউ যেন জানতে না পারে। আর তার জন্য তুমি সেটাই করবে যেটা আজ পর্যন্ত করে এসেছো। আর এমনিতেও 5টা মার্ডার তো তুমি অলরেডি করেই ফেলেছো। আরেকজনকে মেরে ফেললে তোমার জীবনে কি বা এমন ঝড় উঠবে? হ্যাঁ, যদি না করো তাহলে অবশ্যই ঝড় উঠবে তোমার এই সুন্দর সাজানো জীবনে। রণধীরের জীবনের সঙ্গে সঙ্গে এই কাহিনীটাও একেবারে শেষ করে ফেলো, আর সেটাও সারা জীবনের মতো। তারপর নম্রতাও কিছু করতে পারবে না, আর না ঈশান। ওঠ দাদা, ওঠ। কি হয়েছে মল্লিকা? ঘুমোতে দে। তুই ওঠ। আমি শপিং এ তোকে পরে নিয়ে যাবো, এখন ঘুমোতে দে। এটা একবার পড়লে তোর ঘুম চিরদিনের মতো উড়ে যাবে। ওঠ। কি প্রবলেম? নম্রতার আর্টিকেল বেরিয়েছে, পড়। কি আছে আর্টিকেলে? পড়ে নেব পরে। দেখ। দেখ কি সব আজে বাজে কথা লিখেছে। বাবার ব্যাপারে কি সব ভুলভাল কথা লিখেছে ও। তোর ব্যাপারে মিথ্যে অভিযোগ দিয়েছে ও। দেখ শুধু। তুই জানতিস সেটার ব্যাপারে? কিরে কিছু বল। নম্রতা, এসব কি? এই আর্টিকেল কেন ছেপেছো? বলো আমাকে। কোন আর্টিকেল স্যার? আমি তো কোনো আর্টিকেল পাবলিশ করিনি। তাহলে নিজে থেকে হয়ে গেল। তুমি কি জানো না যে কোম্পানি ওনার আমাদের স্ট্রিক্টলি বারণ করেছিলেন এগুলোকে ছাপতে? আর আমি তোমাকে বলেছিলাম এই আর্টিকেলের উপর কাজ কিছুদিন বন্ধ রাখতে। তাহলে কার কথায় তুমি এগুলো করলে? বলো আমাকে, উত্তর দাও। আই ডোন্ট নো স্যার, আমি এই আর্টিকেল পাবলিশ করিনি। এটা তো আমার ল্যাপটপে ছিল। এখনই অফিসে এসে দেখা করো। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। ওহ, এই আর্টিকেলটা কি করে পাবলিশ হলো? এই আর্টিকেল তো, এটা তো আমার ল্যাপটপে ছিল, আর ল্যাপটপ তো লক ছিল। এটা সেই আর্টিকেলটা যেটার পিছনে এতদিন ধরে কাটছিল, যেটার জন্য এত টেনশনে ছিল। বল, তোর কি কোনো আইডিয়া আছে এটার ব্যাপারে? একটা আর্টিকেল পাবলিশ করার আছে, ওইটারই স্ট্রেস চলছে। আমি তো বুঝতেই পারছি না নম্রতা এটা কি করে করলো, কি করে করতে পারলো, লিখলো কি করে এই কথাগুলো, তাও এই সময়, আমার বিয়ের মাত্র 3 দিন আগে। বাবা? বাবা? বাবা কোথায়? ঈশ্বর, আরে, জানি না, মানে তোর বাবা এখনো ফেরেননি। তুমি তো বলেছিলে বাবা বন্ধুদের সাথে। হ্যাঁ ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম। গতকাল রাতে উনি মেসেজ করেছিলেন যে উনি ওনার বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করার জন্য রয়েছেন। যেটা বলেছিলাম হয়ে গেছে। হ্যাঁ একদম স্যার, আমি কালকে রাত্রে ওর ফোন থেকে ওর ওয়াইফকে মেসেজ করে দিয়েছি। এবার 2 দিনের জন্য এখান থেকে কেটে পড়। শুধু এলাকায় নয়, এই শহরের কোথাও যেন তোকে দেখা না যায়, বুঝলি? ওকে স্যার। ফোন তুলছে না কেন? উনি ফোন তুলছেন না। তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমি অনেকবার চেষ্টা করেছি।
ঈশান কি ভাবছে? ঈশানের বাবা উনি এই আর্টিকেলটা পড়ে ফেললে কি হবে? Shit! বাবার গাড়ি? স্বপ্ন, এটা স্বপ্ন, এটা স্বপ্ন, 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 স্বপ্ন। আমি বললাম তো এটা স্বপ্ন। দেখ না, তোকে বলছি তো, তুই দেখ। বাবা, 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 আমি ঈশান। তুমি চোখটা খোলো বাবা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুমি শুধু একটাবার চোখ খোলো বাবা, প্লিজ। তুমি কাল যেভাবে আমায় হাক করেছিলে, প্লিজ আমায় আরেকবার হাক করো বাবা। আমি সবকিছু ঠিক করে দেবো বাবা। আরে বাবা, ওঠো না, ওঠো। মা, কিচ্ছু হয়নি বাবার, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বাবা, তুমি চোখটা খোলো বাবা। শোনো, শোনো না গো, ওঠো না, উঠছো না কেন তুমি? ওগো, শুনছো? ওঠো না। আমাদের মেয়ের বিয়ে, সামনে কত কাজ বাকি, আর তুমি শুয়ে আছো। ওঠো। আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। ঈশান, তোর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে যে তুই তোর পরিবারের উপর কোনো আঁচ লাগতে দিবি না। কেন করলে এরকম বলো? ওই তো মামাও এসে গেছে। এই দেখো, এসে গেছে কনের মামা, তার জন্য চড়ি নিয়ে। আরে বাহ,
আরে না না, এটা তো মামির তরফ থেকে একটা ছোট্ট উপহার। আর জানো তো, আমি খুব সুন্দর দেখতে নিয়ে এসেছি, স্পেশালি বাইরে থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। খুব সুন্দর এটা। না 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 না, কি বলছিসটা কি তুই? বিয়ের আগে এটা দেখতে আছে নাকি? তোর মামা তোকে আশীর্বাদ করে পড়াবে, তখন দেখিস। চলো এবার তুমিও ডান্স করবে। চলো 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 চলো, আমাদের নূরের বিয়ে। আচ্ছা, নম্রতা কোথায়? ঘুমোচ্ছে নাকি? না না, ঘুমোবে কেন? ও ঘরে কিছু কাজ করছে, হয়তো এক্ষুনি চলে আসবে। এতক্ষণে আর্টিকেল নিশ্চয়ই পাবলিশ হয়ে গেছে। ওই তো এসে গেছে। আরে নম্রতা, এসো এসো, নাচবে এসো। মামি এখন নয়। আরে নম্রতা দাঁড়া। নম্রতা, নম্রতা, মনে হয় যা হওয়ার হয়ে গেছে। কি বলতে চায় ও? বিয়ের থেকেও প্রয়োজনীয় কাজ আছে এখন ওর। আমার বোন হলো তো ফেভিকলের মতো আটকে থাকতাম ওর সাথে। ঘটনাটা কি হলো? নম্রতা এভাবে কোথায় যাচ্ছে? অটো অটো, যাবেন দাদা? দাদা প্লিজ, একটু এমার্জেন্সি আছে, জোরে চালান। ওহো, হে ওপরওয়ালা, ঈশান ওই আর্টিকেলটা যেন না পড়ে থাকে। আমার যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে বলতে হবে ওকে। ঈশান ফোনটা তোল, ঈশান, ঈশান ফোনটা তোল। এই দেখো দাদু, এসব কি? এই আর্টিকেলে কি উল্টো পাল্টা লেখা আছে? রণধীর আঙ্কেল আর ঈশানের ব্যাপারে। হয়তো এই আর্টিকেলটা নিয়েই ও কাজ করছিল, রিসার্চ করছিল। না, আমি বিশ্বাস করি না নম্রতা এটা করতে পারে। ও অনেক বুদ্ধিমতী মেয়ে, না ভেবে চিনতে কোনো কাজও করে না। নিশ্চয়ই কোনো কিছু ভুল হয়েছে, কোনো গাফিলতি হয়েছে। দাদু, কিন্তু এই আর্টিকেলে ওর নাম লেখা আছে। আরে নাম এই কারণে লেখা, কারণ রিপোর্ট ওই তৈরি করে দিয়েছে। সত্যি বাবা, যাকে ভালোবাসে মেয়েটা বিয়ে করতে চায়, তার গলাতেই কিনা জুতোর মালা পরিয়ে দিল। এসব কি বলছো তুমি? আচ্ছা কাকা, এছাড়া আমি আর কি বলবো? এত বড় বড় কথা বলে সততা নিয়ে। পরিবার ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটা কি করলো? আরে ওর কথা ছাড়, মল্লিকার ব্যাপারে একবার ভাব। আর এই পরিস্থিতিতে তারা কি মল্লিকাকে তাদের বাড়ির বউ করবে? ড্যাড, ঈশানের বাবা মারা গেছেন। তোকে কে বলল? একটা লোক ফোন করেছিল ড্যাড, যাকে বলেছিলাম ওনার উপর নজর রাখতে। ওই বলল যে ওনার গাড়িতে ওনার লাশ পাওয়া গেছে সুইসাইড নোটের সঙ্গে। তোর এখন মল্লিকার সঙ্গে থাকা উচিত। নিশ্চয়ই খুব কষ্টে আছে। ওর এখন তোকে প্রয়োজন। যা। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ ড্যাড। ডোন্ট টেল মি ড্যাড যে সব তুমিই করেছো। হ্যাঁ, এর পিছনে আমি আছি। আমায় এটা করতেই বলা হয়েছিল। এটা না করলে ফান্ডিং বন্ধ হয়ে যেত, আর আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ ওর কাছে ছিল, তাই এটা বাধ্য হয়ে করতে হলো। ওই ম্যাডামের কথায়? ড্যাড, তুমি আরো একটা মার্ডার? তবে সরাসরি আমি কিছু করিনি। এই আর্টিকেলটা দেখেছিস? এই আর্টিকেলের জন্য ও আত্মহত্যা করেছে। আর এই আর্টিকেল নম্রতা সঠিক সময় পাবলিশ করেছে। বেচারা রণধীর অপমানটা সহ্য করতে পারেনি, তাই আত্মহত্যা করেছে। নম্রতা এই আর্টিকেলটা পোস্ট করেছে, কিন্তু কেন?
ও তো নিজেই এটাকে পোস্টপোন করতে চেয়েছিল। মল্লিকা তুই তো ফোনটা তোল। অজিতকে ফোন করি। হে ওপরওয়ালা, এই আর্টিকেলটা পোস্ট হলো কি করে? কে পোস্ট করলো এই আর্টিকেলটা? আর ঈশান আমার ব্যাপারে কি ভাবছে, ওর বাবা আমার ব্যাপারে কি ভাবছে? সমস্ত ফাংশন তো অদিতের ওখানে হচ্ছে, ক্যাটারিং আমরা কেন করব? আরে মা, আমাদের ইচ্ছে বলেও তো কিছু আছে। এটা তুমি একদম ঠিক করনি গো। এখন তো সব ঠিকই চলছিল, তুমি তাহলে এমন কাজটা কেন করলে? আপনি দেখছেন ব্রেকিং নিউজ। আমরা চলে এসেছি মিস্টার রণধীরের বাড়ির সামনে। একটা আর্টিকেল ছাপার পরেই এত বড় দুর্ঘটনাটা ঘটলো। দেখতে থাকুন ব্রেকিং নিউজ। তুমি আমায় নম্রতাকে ছাড়তে বলছো? এটা জানার পরেও আমি ওকে ভালোবাসি, ও আমার জীবনের খুশি। এটা তোর ভুল ধারণা। ও তোর জীবনে অভিশাপ। ওর সাথে থাকলে তুই সুখী হবি না। কথাটা মিলিয়ে নিস। আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই তোমাদের দুঃখ আর লজ্জা দিয়ে নিজে চলে যাচ্ছি। রণধীরের আত্মহত্যার কারণ হিসেবে নম্রতার আর্টিকেলটাই সবাই ধরবে। ড্যাড, এতে এটাও লেখা আছে ওনার পলিটিক্যাল কানেকশন ছিল। হ্যাঁ, তো কে জানে যে ওর সাথে আমার পলিটিক্যাল কানেকশন ছিল কি না? সেটা প্রমাণ করার জন্যে রণধীর তার বেঁচে নেই। তুই এসব চিন্তা করিস না, মল্লিকার কাছে যা, ওর এখন তোকে প্রয়োজন।
কারণ ও এই বাড়ির বৌমা হতে চলেছে। কিন্তু কেন ড্যাড? আমাদের পারপাস তো সলভ হয়ে গেছে, আর এই অ্যাক্সিডেন্টে শেষ সাক্ষীও তো মারা গেল। এমন কিছু প্রমাণ আছে না যা মুছে যাওয়ার পরেও খুব হালকা একটা দাগ রেখে যায়। এখন শুধু প্রমাণ লোপ হয়েছে। আমি এবার ওই হালকা দাগটাকে চিরকালের জন্য মুছে ফেলতে চাই। মানেটা এই, যদি ভবিষ্যতে রণধীরের পলিটিক্যাল কানেকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তাহলে আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না, কারণ তার একমাত্র মেয়ে এবাড়ির বৌমা হতে চলেছে। আমি চাইলেই বিয়েটা পোস্টপোন করতে পারি, কিন্তু ক্যান্সেল করব না। কেননা যদি এটা করি তাহলে আমাদের খুব বদনাম হবে। আমার ইমেজের সাথে সাথে পলিটিক্যাল কেরিয়ারেও প্রভাব পড়বে। আমি তোমার আগে এই পৃথিবীতে এসেছি, এই জগৎটাকে দেখেছি, তাই যা বলছি সেটা শোনো। মল্লিকাকে বিয়ে করো তুমি, নিজের জন্য নয়, নিজের পলিটিক্যাল কেরিয়ারের জন্যে। আর তুমি দেখে নিও, এই বিষয়টা না মিডিয়া তোলপাড় করবে, আর এই বিয়েটার যে কভারেজ হবে তার আসল হিরো হব আমরা। কথাটা মিলিয়ে নিও। এটা তুমি কি করলে নম্রতা? আই এম সরি বাবা, আই এম রিয়েলি সরি। তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আর কেউ না, আমি দায়ী। তুমি আমায় কত বোঝানোর চেষ্টা করেছো, বকে বুঝিয়েছো, ভালোবেসে কথা বলে বুঝিয়েছো, যত রকম ভাবে বোঝানো যায় বুঝিয়েছো, কিন্তু আমি বুঝিনি, সব ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নম্রতাকে ছাড়িনি, ওর সব কথা শুনেছি। তুমি পৃথিবীর বেস্ট বাবা। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত শুধু তোমার মতোই হতে চেয়েছি, অনেস্ট, একজন ভালো মানুষ যে পরিবারের দায়িত্ব নেয়, এমন একজন মানুষ যে আমার ইন্সপিরেশন, আমার সব কিছু। আমি তোমার সাথে ঝগড়া করেছি নম্রতার জন্য, তোমার কথা শুনিনি নম্রতার জন্য। আমি জানি বাবা তুমি অনেক কষ্ট পেয়েছো, ওই আর্টিকেলে লেখা প্রত্যেকটা শব্দের সমস্ত দায় আমার, তোমার মৃত্যুর সমস্ত দায় আমার। আজ আমি সব হারিয়ে ফেললাম বাবা। আই এম সরি মা, বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী, তোমার আর মল্লিকার দোষীও আমি। এই যা কিছু হয়েছে সবের জন্য আমিই দায়ী, আমার শাস্তি পাওয়া উচিত। মারো, আমার শাস্তি দাও, শাস্তি দাও, আমি এটারই যোগ্য। ঈশান, তুই এটা কি ছেলে মানুষই করছিস? তুই তো জানিস যে তোর বাবা চান না যে নম্রতা এই বাড়ির বউ হয়ে আসুক। নম্রতা এই বাড়ির বউ হবে না, কিন্তু আমার বউ নিশ্চয়ই হবে। তুই আমাকে মেরেছিস, তোর জন্যই সব হয়েছে, তোর জন্যই আজ উনি বেঁচে নেই। তুই ওনাকে মেরেছিস, বুঝতে পারলি? তুই ওনাকে মেরেছিস। কেন তুই এমনটা করলি? কেন 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 তুই আমাদের কথা শুনিসনি? তুই এই মেয়েটাকে ভরসা করতে পারলি আর নিজের মাকে ভরসা করতে পারলি না? তুই ওকে এতটা ভালোবাসতিস, জানতিস না আমরা ওকে পছন্দ করি না? আর তার পরিণামটা কি হলো? এই দেখ কি পরিণাম হলো এটার। তুই দেখতে পাচ্ছিস তো যে কি পরিণাম হলো এটার। কি পাপ করেছিলাম আমরা। তুই নিজের বোন আর আমাদের সবার জীবনটা একেবারে ছাড়খাড় করে দিলি।
বুঝতে পেরেছিস? তোকে ঘেন্না করি, আমি ঘেন্না করি, তোকে আমি শুধু ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। চলে যা এখান থেকে, চলে যা প্লিজ। মা, ঈশান, মা, বারণ করলাম না আমার মায়ের গায়ে হাত দিতে। তোর মিথ্যে সিম্প্যাথি চাই না, বুঝেছিস? আই জাস্ট হেট ইউ। তোকে আমি ঘেন্না করি। আজকের পর আমি তোর আর মুখ দেখতে চাই না। গেট লস্ট। ঈশান প্লিজ একবার আমার কথাটা শুনে নে। হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি নম্রতা ম্যাডাম, প্লিজ আমাকে এবং আমার পরিবারকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন, প্লিজ। ঈশান, জাস্ট লিভ আস অ্যালোন। আপনার মিথ্যে সিম্প্যাথির কোনো দরকার নেই, বুঝেছেন? থ্যাংক ইউ। মা, তুই জানিস নম্রতা আমি কেন পুলিশ অফিসার হতে চাই? আমি সত্যিই জানতে চাই আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে, বাবা কেন সাসপেন্ড হয়েছে। আমার জীবনের এই দুটোই মিশন, আর কিছু না। ঈশান প্লিজ আমার কথা শোন। ঈশান প্লিজ, প্লিজ। একবার আমার কথা শোন প্লিজ। আমি কোন রকম কোনো সিন ক্রিয়েট করবেন না। যেটা আপনার করার ছিল সেটা করে দিয়েছেন, এবার যেটা আমার করার সেটা আমি করব। একবার প্লিজ। জাস্ট গেট লস্ট। আমি চাই এই আর্টিকেলটা যেন পাবলিশ না হয়, অন্তত কিছু দিনের জন্য। থ্যাংক গড আঙ্কেল রাজি হয়ে গেছেন, আর আমাদের কাজটাও হয়ে গেছে। আমি কিচ্ছু করিনি আঙ্কেল। আমি কোনোদিন তোমাদের ক্ষতি করার কথা ভাবিনি। আমি নিজে ওই আর্টিকেলটা বন্ধ করার জন্য শিপলা গেছিলাম, কিন্তু আঙ্কেল আমায় ক্ষমা করে দিও আঙ্কেল।
ঈশান না, অনেক কথা বলেছিস, তোর যা করার ছিল করে দিয়েছিস। ঈশান আমার কথা শোন। আমার বাবার গায়ে তুই হাত দিবি না। ঈশান আমার কথা, আমি তোকে চাই না আর। ঈশান আমার কথাটা শোন, আমি কিচ্ছু করিনি ঈশান, আমি ওই আর্টিকেলটা পাবলিশ করিনি ঈশান। তোর মিথ্যে সিম্প্যাথির কোনো দরকার নেই আমার। আই জাস্ট হেট ইউ। আজকের পর আমি তোর আর মুখ দেখতে চাই না। নম্রতা, নম্রতা, কিরে কোথায় গেছিলিস তুই? তোর তো ঈশানের সাথে কথা হয়েছে, তুই কি জানিস ওদের বাড়িতে কি ঘটে গেছে? তুমি ওখান থেকে এলে না? হ্যাঁ, এটা কি করলে নম্রতা? তুমি কি করলে? ঈশানের বাবাকে সুইসাইড করতে বাধ্য করলে? আমি কি করে জানবো যে রণধীর আঙ্কেল নিজের প্রাণ নিয়ে নেবে? বাহ! না, তোমাকে কি ডক্টর বলেছিল আর্টিকেলটা ছাপাতে? যাকে ভালোবাসো, যাকে বিয়ে করতে চাও, তার সাথে এরকম করলে তুমি? শেলি চুপ করো, তোমার কাছে হাত জোর করছি আমি। নম্রতা, ওই আর্টিকেলটা তুই পাবলিশ করেছিস? হ্যাঁ কাকিমা, আর্টিকেলটা ওরই লেখা। আর্টিকেলের তলায় ওর নাম লেখা আছে। আরে তুই এ কি করলি নম্রতা? আমরা কত ভরসা করতাম তোকে। এই কাজটা করার আগে একটু তো ভাবতে পারতিস। এই তোমার ভালোবাসা? হ্যাঁ নম্রতা, যদি এই তোমার ভালোবাসা হয় তাহলে উপরওয়ালার কৃপায় তোমার মতো ভালোবাসা যেন আমার শত্রুর কপালেও না জোটে। আর মল্লিকা, মল্লিকা তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আরে কত বড় বড় কথা বলতে তুমি, আমার বেস্ট ফ্রেন্ড, আমি যা কিছু করতেই পারি। এই করলে তুমি। এখন কে আর ওকে বিয়ে করবে? কে বিয়ে করবে পরিবারের এরকম দুর্নাম হয়ে গেলে? আরে এত বড় পরিবার অতীতদের, ওরা তো করবেই না, নো চান্স। কিন্তু মল্লিকার জন্য আমার এত টেনশন হচ্ছে না কাকিমা, কিন্তু নো তোমার জন্য হচ্ছে। আরে মল্লিকার কথা ছেড়ে দিলাম, ওর এই জঘন্য রিপোর্টের জন্য আমার নূরের বিয়েটাও বোধহয় ছাড়কার হয়ে যাবে সত্যি। শিট, এটা তো আমি ভাবিনি। নম্রতা, এটা তুই কি করলি? তুই এই আর্টিকেলটা ছেপে নোবেল প্রাইজ পাবি বুঝি? একবারও ঈশানের ব্যাপারে বা মল্লিকার ব্যাপারে ভাবলি না তুই? তোর জন্য ঈশান নিজের বাবাকে হারালো নম্রতা। ঈশান তোকে এবার ক্ষমা করবে ভেবেছিস? কখনো না, কখনো ক্ষমা করবে না।
এই গিলটা নিয়েই তুই সারা জীবনটা কাটাবি, ঠিক আছে? আর এই আর্টিকেলটা পাবলিশ করার আগে একবার ঈশানের সাথে কথা বলে নিতি। সত্যি বলছি বাবা, ওদের হাসি খুশি পরিবারটা এখন শোক পালন করছে তোমার জন্য। হ্যাঁ, যখন না একেবারে। আরে কি ধরনের মেয়ে তুমি? চুপ করো তোমরা। ওর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ না? মুখে যা আসছে তোমরা বলে যাচ্ছ। ওঠ মা, ওঠ, দাঁড়া। চুপ কর তুই, একদম কেউ কোনো কথা বলবে না, আমি সহ্য করবো না। চুপ। দাদু, আমি আর্টিকেল পোস্ট করিনি, আমি মারিনি রণধীর আঙ্কেলকে। আমি তো নিজে আমাদের কোম্পানির ওনারের সাথে সিমলা দেখা করতে গেছিলাম এই আর্টিকেলটা বন্ধ করার জন্য। আমি জানি না এই আর্টিকেলটা কি করে পাবলিশ হলো। আমি ঈশানকে কিছু বলিনি, কারণ আমি চাইনি মল্লিকার বিয়েতে কোনো সমস্যা হোক। আমি ভেবেছিলাম যে মল্লিকার বিয়ের পরে আমি ওকে সব সত্যিটা বলে দেবো। কেন ওকে আমি বলে দিলাম না? কেন করলাম? কেন? দাদু, আমি সত্যি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। না রে মা, না। কেউ তোকে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি তোকে ভীষণ বিশ্বাস করি রে মা। আর আমি জানি তুই এটা করিসনি আর করতেই পারিস না। ব্যাস চুপ কর, চুপ কর, চুপ কর। প্রচন্ড রেগে আছে দাদু, ও আমার কোনো কথা শুনছে না। ও ভাবছে যে আমি আঙ্কেলকে মেরেছি, আমি আর্টিকেলটা চেপেছি, কিন্তু এরকম নয়। আরে ও তো এখন বড় একটা আঘাত পেয়েছে। ওকে নিজেকে সামলানোর সময় তো দে। যখন ওর রাগ, দুঃখ আর ওর কষ্টটা কমে আসবে, তখন ও তোর সব কথা শুনবে আর সত্যিটা বুঝতে পারবে। রণধীর চলে যাওয়ায় ভেঙে গেল অনেক মানুষের মন। অন্ধকারে ডুবে গেল ওর পরিবারের জীবন। কিন্তু আমার জন্য দরকার ছিল ওর এইভাবে মরণ। রণধীরের জীবন শেষ মানে আমার সব সমস্যাও শেষ। কারণ একমাত্র রণধীরই ছিল যে চিনে ফেলতো আমি কানাডায় থাকা কোনো জ্যাস নই, বরং জ্যাসমিন সন্ধু, যেটা রুদ্রশেখর কোনোদিনও জানতে পারবে না। আর এবার আমার ইন্ডিয়া যাওয়ার রাস্তা পরিষ্কার। আমার অপরাধের সমস্ত সাক্ষী এই পৃথিবী থেকে সরে গেছে। তাই আমার লাইফে এখন পিসি পিস। অ্যান্ড ইউ মিস্টার রণধীর, রেস্ট ইন পিস। জ্যাসমিন লাইকস ফ্রিডম, আর জ্যাসমিনের ফ্রিডম না ওর থেকে তনু কাটতে পেরেছিল, না ওর মেয়ে কাটতে পারবে, আর না কেড়ে নিতে পারবে রণধীরের ছেলে। তোরা দুজন সব সময় আনন্দে থাকিস।
মল্লিকা আর নম্রতার বিরুদ্ধে প্রতিশোধের ফল তোমাকে ভুগতে হলো রণধীর আঙ্কেল। আমাকে ক্ষমা করে দিও। বৌদি, ওই যে নম্রতা খুব হেসে হেসে ঈশানের গায়ে ঢলে পড়ছিল, আর আজ দেখো কত দূরে দাঁড়িয়ে আছে। এই আবার কেমন ভালোবাসা? চুপ। শোনো, আজকে তুমি বাড়ি যাও, কালকে যাবতীয় কর্ম করা হবে। ঈশান, 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 প্লিজ আমার কথা শোন, প্লিজ একবার আমার কথাটা শোন। আমি ওই আর্টিকেলটা যে অ্যাসাইনমেন্টের উপর কাজ করছি ওটা প্রচন্ড কনফিডেন্সিয়াল। এটা আমার লাইফ, আমার কেরিয়ার দুটোর জন্যই প্রচন্ড ইম্পর্টেন্ট। এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। আহারে রণধীর আঙ্কেল, কাল ওনার কাজ, তাই না? এই নম্রতার একটা ভুলের জন্য না সবার জীবনটা ওলট পালট হয়ে গেল। না হলে এই মুহূর্তে তুমি আর নিখিল এতক্ষণে হানিমুনে থাকতে, কিন্তু না। নূর, কি হয়েছে? তুমি কিছু বলছো না তো? নিখিলের সাথে তোমার কথা হয়নি? না, মানে বলছিলাম, হ্যাঁ ওর সাথে তো রোজই কথা হয়। কি বলে ও? সেরম কিছু না। কি আর বলবে, ও তো জানে না যে বিয়েটা কবে হবে। মল্লিকা আর অদিতের বিয়েও এখন আর অত তাড়াতাড়ি হবে না, তাই না? তা নয় তো কি, ওর ভুলের জন্য তোমার আর নিখিলের বিয়েটা এভাবে আটকে গেল। জানো নূর, একটা কথা বলি, আমি না খুব খুশি হয়েছিলাম। যাক বাবা, নম্রতার একটা ভুলের জন্য তোমার অন্তত ভালো হবে। এবার মল্লিকা আর তোমার বড় যা হবে না, ভালোই হতো। কিন্তু না, তোমাকে তো মল্লিকাকে সম্মান দিয়েই চলতে হবে।
শোনো, কাল বাবার শ্রাদ্ধের কাজ আছে, আমি তাই আসতে পারবো না। কিছু হলে আমায় জানিয়ে দিও। আর ফোনে স্যার আপনি একদম টেনশন করবেন না, আমি সব সামলে নেব, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঈশান, 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 তুই রাগ করতে চাস তাই তো? তুই রাগ কর, ঝগড়া কর আমার সাথে, থাপ্পড় মারতে চাস আমায়, তাহলে তুই থাপ্পড়ও মার, কিন্তু প্লিজ কথা বল। এরকম মুখ ঘুরিয়ে চলে যাস না। ঈশান, ওই আর্টিকেলটা আমি পাবলিশ করিনি। আমি মাম্মা বাবার দিব্যি খেয়ে বলছি, আমি এরকম কিচ্ছু করিনি। 12 দিন হয়ে গেছে ঈশান, তুই আমার সাথে কথা বলিসনি। আমি পারছি না এইভাবে থাকতে। তোর ঘেন্না আমার সহ্য হচ্ছে না। সবাই আমাকেই দোষ দিচ্ছে, সবাই আমাকেই ব্লেম করছে, কিন্তু আমার ওদের কথা কিচ্ছু যায় আসে না। কিন্তু তোর এই চুপ করে থাকা আমি আর পারছি না সহ্য করতে। ঈশান প্লিজ আমার সাথে কথা বল, প্লিজ আমার কথা বিশ্বাস কর ঈশান। নম্রতা, ঈশান